এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায়। শানির একটা খুব শখের জিনিস, ওর খুব একটা অনেক বড় স্বপ্ন, অনেকটা বড় শখ পূরণ করতে চলেছে। ওটা ভালো লাগছে, ব্ল্যাকটা তো, এটাও ভালো লাগছে। এখানে দেখো মা না আম কেটে নিয়েছে, আমের সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে লঙ্কা পোড়া, মায়ের হাতে লবণ। তোমরা ভাবছো কি করবে আমটা দিয়ে, দেখোই না কি করে এই জিনিসটা মা এখন মাখাবে। জানি যারা আমের দেশের মানুষ, যারা মালদা থেকে আমার ব্লগ দেখবে তারা এটার সাথে রিলেট করবে, বাকিদের কাছে এটা বড্ড বাজে লাগবে, মনে হবে এটা কি খাবার বা এটা কেমন খাবার। কিন্তু ওই যে আমের সাথে বলে না, যে দেশ যেইখানটাতে যেই জিনিসগুলো হয় ওর সাথে অনেক কিছু এক্সপেরিমেন্ট চলতে থাকে, তবে এই এক্সপেরিমেন্টটা একটু অন্য লেভেলের। এখানে দেখো যেই আমগুলো একটু বেশি পেকে যায়, দেখো ভালো লাগে না খেতে, ওইগুলোকে কি করে একটু লবণ আর একটু শুকনো লঙ্কা পুড়িয়ে মাখায়, তাহলে কি হয় একটু ঝাল মিষ্টি টাইপের থাকে, খেতে খুব ভালো লাগে। কিন্তু এই আমগুলো অতটাও পাকে নরম হয়নি। তুমি আর পাকা আম রান্না করা খেয়েছিস তো? পাকা আম রান্না? এ যা, আর সত্যি পাকা আম রান্না করে, পাকা আম রান্না করে কেউ তোদের খাওয়াইছি না? জানি না, মনে পড়ছে না। মামা ভালো যদি বাসো তাহলে ওখান থেকে আস্তে আস্তে উঠে চলে এসো টান্দা পিছন দিকে, নইলে এসব সব উল্টো পাল্টা জিনিস খাই দেবে। এটাতে চলে এসো চলে এসো চলে এসো, বলো এসব নেই খায়গা, আরে আমি খাই না এসব। তুমি খাবে? ও নিন্নি মাখাচ্ছে, তুমি খাবে তাই তো? এটা কি বানাচ্ছে? আম মাখা। ঝাল খাবে? এখানে দেখো একটু লবণ আর একটু শুকনো লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে দিল, এবার এটাকে ছড়িয়ে দিয়ে এটাকে মাখানো হবে। দাও ইনায়া, শুধু ওইদিকে কটা রেখে দাও আর আমাদের এইগুলো মাখাও। যেমন একটা হলে খেয়ে দেখো, খেয়ে দেখো, সব কিছু খেতে হয়, নইলে বুঝবে কি করে ভালো কি খারাপ, ভালো মন্দ বুঝতে পারবে না। তোমরা কাঁচা আম মাখা তো এরকম ভাবে খেয়েছো, একটু সবাই খায়, বাট পাকা আম মাখাটা একটুখানি অড, কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। খাও না, একটা খাও। আমি খাবো না, আমার দিও না। খাও না, একটা খেয়ে দেখতে হয়, খেয়ে দেখো, টেস্ট করতে হয় সব কিছু, নইলে ভালো মন্দ বিচার করবে কি করে। মানে এটার একটা অন্যরকম টেস্ট। খারাপ কি? না না খারাপ না, ওটাও খারাপ না। মানে আম মিষ্টি, আবার একটু ঝাল নুন, কিন্তু খেতে সত্যি খারাপ না, কিন্তু ভালো ভালো। এটাতে মজা মশলা দেয়। কিন্তু আপনারা যে পাকা আম বলছেন ওটা কিন্তু ভালো লাগবে না। পাকা আম রান্না করা খায়, এটাতে আবার কি করে, এটাতে আবার কি করে না, ভাজা মশলা দেয়। এই আমটা তো আমি যেমন খেতে পছন্দ করি, শক্ত বলে ভালো লাগছে, কিন্তু একদম ওই নরম নরম আম কিন্তু অতটা ভালো লাগবে বলে মনে হয়। আমরা খাই গালে, ওটা বড্ড বাজে লাগে। আর একটু ঝাল ঝাল মিষ্টি। কি মা? ঝাল। ইনু তুমি কি খাচ্ছ মা? জ্বালা কি জ্বালা জ্বালা খাচ্ছ? এই ইনুর কাছে জিজ্ঞেস করো ইনু কি খাচ্ছে। ইনু ঝালা খাচ্ছে। কি ঝালা পোড়া? গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 12:30 বাজে। এই যে এখানটাতে হচ্ছে মায়ের তো মর্নিং স্কুল চলছে, মা স্কুল থেকে এসে রান্নাবান্না করছে, লেট হয়ে গেছে, মায়ের ভাত হয়ে গেছে, এক পদ হয়ে গেছে, শুধু পটল চিংড়ি হবে, যেটা ইনায়ের জন্য বা আমাদের সকলের জন্যই। পটল চিংড়িটাও জামানের হাতেই পছন্দ করে, তো মা চিংড়ি মাছ ভেজে, আলু পটল ভেজে, পেঁয়াজ কেটে সব কিছু করেছে, তুমি শুধু বসে পটল চিংড়িটা করো, বুঝলে? পটল চিংড়ি তোমার দায়িত্ব। আর কিছু লাগবে? আদা রসুন বাটা আছে। আর আজকে আবার সানিয়া, আলু তো কেউ তেমন খায় না, আরেকটা তরকারি হয়েছে, শুধু ইনু খাবে, আরে তাই জন্য ইনুকে বেশি দেবো না। সুন্দর ওয়েদার বলছে, সুন্দর ওয়েদার। ওয়েদার হ্যাঁ, ওয়েদার মানে আবহাওয়া। হ্যাঁ, ওয়েদার মানে আবহাওয়া। গো 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 গো, কাম হিয়ার কাম হিয়ার। এই সিট ডাউন হয়ে গেল। স্ট্যান্ড আপ 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 স্ট্যান্ড আপ। ইয়েস, কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার। এ আবার সিট ডাউন। আলু আর পটলটাও ভাজা হয়ে গেল,
চিংড়ি মাছও হয়ে গেছে, এবার শুধু প্রসেসটা করবে, তাতেই রাঁধুনির দরকার। কেটে ভেজে সব কিছু করেছি, তারপরে হচ্ছে গিয়ে রাঁধুনি এসে একটু খুন্তি নাড়াবে। এখন আমি আর মা মিলে একটা কাজ করব। কালকে তো তোদেরকে বলেছি যে এখানে ডাইনিংটা চলে আসবে, তার জন্য তক্তপোষটাকে সরাতে হবে একটু এদিকে। এবার ডাইনিংটা নিয়ে আসতে গেলে সানিরও লাগবে হেল্প, তাই না? আপাতত সানি যেহেতু আজকে নেই, এখন নেই, সানিরা আবার গেছে ওই তাব্বুদের বাড়ি, তাব্বু আর সানি দুজনেই স্কুল করে ওই থেকে হয়তো বিকেলবেলা আসবে, তাই না? এইটুকু হচ্ছে আমার আর মায়ের সাধ্যের মধ্যে, এইটুকু আমি আর মা মিলে করে নিচ্ছি। এই যে প্রথমে হচ্ছে এটাকে বেঞ্চটাকে সরাতে হচ্ছে, ও হয়ে যাবে। এই যে দাও ট্রলিটাকে নিয়ে আসি। এই পেছন দিয়ে কে ব্রাশ করে দেখো, ব্রাশের পেছন দিয়ে একজন ব্রাশ করছে। এ বাবা, এটা কোন স্টাইলের ব্রাশ করা? ব্রাশটা নষ্ট হবে তো। ওই যে মাছ টাছ ভাজছে, তক্তপোষটাকে ওই দিক থেকে এখন মাঝখানে রাখা হলো, বাক্সগুলো চলে যাবে। মায়ের আলনা বিক্রি দিয়ে দেবে কাকে বললো? না, এটা হচ্ছে আমার বিয়ের আলনা, তাই জন্য দিতে চাইছে না। কালকে সানিকে বললাম, সানিকে বললো, সানিও দেবে না, বাবাও দেবে না। না, সানির ছেলে হবে না, সানির ছেলে এটা ইউজ করবে। এটার অবস্থার কিছু নেই, দেখো কত বছর হয়ে গেছে, তবু এই কিছু কিছু এখনো আছে। কিছু কিছু জিনিস থাকে, যতই হয়ে যাক না কেন তবু ওর স্মৃতি ছাড়া যায় না। তাই জন্যে কি হয়, বাড়িগুলো এরকম চারিদিকটা ঘিঞ্জি হয়ে যায়। কিন্তু এটা কি মা, না কোনো জিনিস ছাড়া যাবে না, বিক্রি করতে দেবে না, কাউকে দিতে দেবে না, কিছু করা যাবে না, কিন্তু সাজিয়ে রাখতে হবে। হ্যাঁ মা, এখানটায় যাবো। ও মা, তুমি তো উঁচুই করছো না, দেখেছো আমি একদিকে উঁচু করেছি। ইনুর একটা বালিশ দাও, ও তো বলছে আমার একটা বালিশ দাও। বালিশ দেবো, ঘুমাবে? মা পাশে না, বাবা মায়ের পাশে। হ্যাঁ, ঝাড় দেওয়ার জায়গা রাখবে না জানো, ওই আইয়ে। হ্যাঁ হ্যাঁ, একদম ছেড়ে দাও, জায়গা রাখছে। হ্যাঁ, বারুনটা ওখানে ঢুকে তোমার কি ঝাড় দিয়ে উদ্ধার করবা তুমি? আশরাফুল ভাইদের বাড়িতেও কতটি বাক্স, আমি নিয়ে এসেছিলাম। তাদের বেঁচে দিয়ে যেতে পারোনি কেন ওখানে? এই একই বাক্স, কালো কালার করা, ট্রেনে করে এসেছিল কলকাতা স্টেশনে। তারপর কি করে নিয়ে গেছিলে বাড়ি? গাড়ি করেছিল আলাদা। বাক্সে কি মাল কি স্টক লোড? পুরো সংসারের জিনিস 4-5টা কি আছে কি আছে বাসের মধ্যে টাকা বসে আছে কি আছে? তাই তখন ট্রলি ছিল না, তখন ট্রলি ছিল না। ট্রলিতে কত ওইসব জিনিস ধরে না, কত জিনিস আমাদের সময় ট্রলি ছিল। তার আসল ভাই যখন এসে ট্রলি ছিল, তো ট্রলি হচ্ছে ফ্যান্সি জিনিস, ওই কোথাও জিনিস লোড দিয়ে থামবেও। প্যাকার্স মুভার্স আর জিনিস সংসার বেঁচে দিয়ে চলে আসবো। আরে বাবা, কে নেবে আর কত টাকার বা সাংসারিক জিনিস? বাপরে, এটা তো ভালো হয়েছে, রাকুদির ওই বাক্সটা দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে ওর বাক্সটা বেঁকে আছে, কিন্তু চকিটা এই দিকটা কিন্তু আরেকটু যাবে, বেঁকে আছে, সোজা নেই। এই যে বাঁকা আছে, বাঁকা আছে। এবার ফ্যানের হাওয়াটাও পাবে, আর টেবিল ফ্যানটা একটু এদিকে ঘুরিয়ে দিলেও হয়ে যাবে। এই যে আপাতত আজকে এতটা করা হলো, কারণ ডাইনিংটা ভারী তো, মার্বেলটা যেহেতু আছে ওটাকে আরও ধরতে হবে, লোকজন লাগবে, ওটাকে ওইভাবে আনা যাবে না। তো আজকে আর হবে না, সানি আসুক, ওটা কালকের দিকে, বা ওটা তো ধুলো হবে না, ধুলোর কিছু নেই, আমরা সন্ধ্যেবেলা চাইলেও করতে পারবো। মা এখানে দেখেছো আলু, পেঁয়াজ, রসুন এরম ভাবে রাখে তারা। এদিকে দেখি যেমন পটল চিংড়ি করলো, কত দূর কি দাঁড়ালো, হয়ে গেছে আর একটু হবে। এখন আমি তোমাদেরকে আফটারনুন বলবো না ইভিনিং বলবো জানি না, ঘড়িতে এখন 4:30 বাজে। আমি না পুরো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের খাওয়া হয়নি। ইনায়াকে ঘুম পাড়াতে গিয়ে ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি জামানের না ইন্টারনেটের একটু সমস্যা হয়ে গেছিলো, ওর কাস্টমার কেয়ারে ফোন, এই সেটিংস ওই সেটিংস করতে করতে ওর নিজের কোনো কাজ হচ্ছিলো না। ইন্টারনেট ছাড়া তো আমরা পুরো অচল, তোমরা তো জানোই। সব কিছু করতে করতে ও কখন এইগুলো করছিলো। আমি ইনুকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, বাবা মাকে বললাম তোমরা খেয়ে নাও, বাবা মাও খেয়ে ঘুমিয়ে পড়েছে, ইনুও ঘুমোচ্ছে। যেমন এই সবে ওর প্রবলেম সলভ হলো, ব্লগ পাবলিশ হলো, তারপরে ও স্নান করলো, এখন আমাকে ডাকছে চলো কিছু খেতে দাও আমাকে। যে হ্যাঁ কটা বাজে দেখি উঠে 4:30 বাজে। এখন আর খাবে না, রাতে খেয়ে নেবে। এখন একটুখানি জলমুড়ি দিয়ে দিয়েছে, খেয়ে না রাতে খাবে।
আর ইচ্ছে মানে এত ঘুমিয়ে পড়েছে আমার উঠতে ইচ্ছে করছিল না। খিদে বিশাল পেট জ্বালা করছে আমার। চলো হানি তাব্বু তো আসেনি, ওরা বিকেলবেলা আসবে। আজকে আবার জামান পটল চিংড়ি রান্না করেছে, সবার খুব ভালো লেগেছে। তো আজকে আমাদের মেনু এখানে ভাত, আর এইখানটাতে মা করেছে টিকিয়া। এই যে টিকিয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর জামানেরটা আছে। আর কি হয়েছে, আর এখানটাতে হয়েছে পটল চিংড়ি। ও বাবা, প্রায় শেষের দিকে, সবার এতটা ভালো লেগেছে পটল চিংড়ি। হ্যাঁ, রনিকে দিলাম, আবার রনি এসেছিল দিতে। এখানটাতে ওরা করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তো এটা দিয়ে গেছে। আর আমি পটল চিংড়ি দিয়েছি, মানে মা দিয়েছে। আর এখানটাতে মাছকে করেছে ছোট মাছ, আলু বেগুন টমেটো ধনেপাতা দিয়ে, মানে চচ্চড়ি টাইপের। আমার তো এইটাই মারাত্মক লাগবে, আর টিকি আর কিছু প্রয়োজনই নেই। পটল চিংড়ি ওখানে গিয়েও খেতে পারবো। ইনুর জন্য রেখে দিই রাত্রিবেলা। ওর ইনুর যেমন পটল চিংড়ি হলে না আমার আর কোনো টেনশন থাকে না, মানে ওর মাংসও চাইবে না, ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। যাই হোক, চলো আমরা দুজনে খাবারটা বেড়ে নিয়ে ঘরে যাই। ইনু একা ঘুমোচ্ছে, ওখানে বসেই খেয়ে নেবো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। ইনায়াকে রেডি করেছি, আমিও রেডি হয়ে নিয়েছি। আমরা এখন একটুখানি বেরোচ্ছি, সবাই মিলে যাবো বুনু দেখতে। চলো এসে সময়, ঠিক আছে চলো। ইতিমধ্যে সানিয়া তাব্বুও চলে এসেছে। আজকে একটা গুড নিউজ আছে। আজকে এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায়। সানির একটা খুব শখের জিনিস, ওর খুব একটা অনেক বড় স্বপ্ন, অনেকটা বড় শখ পূরণ করতে চলেছে। সেটা শুধু সানি বলে না, আমার মনে হয় ছেলেদের এই স্বপ্নটা মনে হয় কম বেশি সব ছেলেদেরই, নিজের ইনকামে নিজের রোজগারে কিছু কেনা, যেটা হচ্ছে বাইক। অনেক দিন ধরে নেবে করছে। এবারটা এসে ও আমাদেরকে সবাইকে কনভিন্স করেছে যে এখনও করছে। ওর যেটা পছন্দ হচ্ছে সেটা আমাদের পছন্দ হচ্ছে না, আমাদের যেটা হচ্ছে সেটা ওর পছন্দ হচ্ছে না। তো যাই হোক, এরকম একটা চলছে। তো আমরা এখন চাচলে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম হয়েছে, তো ওইখানটাতে যাচ্ছি। দেখো, একদিনেই তো নিয়ে নেওয়া হবে না, একটুখানি আইডিয়াও লাগবে। তো সব কিছু মিলিয়ে জ্বলিয়ে এখানে যেহেতু রয়েছে, তা আমরা এখন যাচ্ছি। আমাদের চাচলে নতুন একটা রয়্যাল এনফিল্ডের শোরুম হয়েছে, সেইখানটাতে যদি মনে হয় পছন্দ হয় তাহলে কি আজকে গাড়ি নিয়ে বাড়ি আসবো? ও ঠিক নেই, ওর মাথা মানে কি বলবো, এতটাই ওর মাথায় বাইক ঢুকে গেছে, বাইক। আর ভালো লাগছে না। আর সব থেকে খুব ভালো লাগছে, দিদি হিসেবে খুব প্রাউড ফিল করছি নিজেকে এটাই, যে ভাই আমার বড় হয়ে গেছে। ওর নিজের রোজগারের টাকা সেভিংস করে আজকে ও নিজের রোজগারের টাকা দিয়ে নিজের শখটা পূরণ করতে যাচ্ছে। চলো দেখা যাক। একটুখানি ইমোশনাল তো হয়ে পড়ছি, যে সেই ছোট্ট ভাইটা আস্তে আস্তে যে বড় হয়ে গেল। এবং যাই হোক, মানে এটা যে আহামরি বিশাল কিছু সেটা নয়, কিন্তু ওর কাছে বা আমাদের কাছেও এটা অনেকটা বড় ব্যাপার, অনেকটা বড় ড্রিম। তো দেখা যাক চলো কি হচ্ছে না হচ্ছে। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু আরেকটু আগে গেলে ভালো হতো, ওরা আসতে লেট করলো, ইনাও ঘুমোচ্ছিল বলে আমরা বেরোতে পারিনি। চলো যাই, চলো মা, চলো তাড়াতাড়ি চলো, বন্ধ হয়ে যাবে। মাকে আর বাবাকে এখানে বোঝাতেও বসেছে। আর ওর যেটা পছন্দ হচ্ছে বাবা আমার পছন্দ হচ্ছে না। আর তাব্বু নিউট্রাল, ওইখানটা চুপ করে বসে পড়েছে। তুমি আসো, তুমিও বোঝাও। ওর যদি ও বোঝাতে পারে তাহলে। আচ্ছা চলো না, এনফিল্ডে পছন্দ হলে আজকে নিয়ে চলে আসবো। চল। মালদা থেকে ক্যান্টিনেও পাওয়া যায় এনফিল্ড? ও তো আচ্ছা চলো আজকে যাই দেখে আসি না। চল, ওর দেরি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ওর। চাচলে হয়েছে না রয়্যাল এনফিল্ডের শোরুম? বিএসএনএল টাওয়ারটার ওখানে হয়েছে, এনফিল্ডের এখানে হয়েছে একটা। চল আসো, এই সানি ভাই আসো। এই যে চায়ের দোকানটা আছে না, এই মাস্টার কি ওর মধ্যে আমরা শুরু করতেছি। চলো ওঠো। এই সানি, ওই যে এটা ওই বাইকটাই নিয়ে আসো। এমনি করে ওটার সঙ্গে তোমার কি সম্পর্ক আমি এটাই বুঝতে পারি না। মানুষটাতে বসতে মনে হচ্ছে সেপেনই হচ্ছে। সেট কেন হচ্ছে না? তোমার সিটটা কি সমান নেই? মায়ের জন্য শোনো, তোমার জন্য বাইকটা কেন, ওটাতে তুমি চালাবে। আর মা যেটাতে উঠবে ওটা একটা 4 চাকা নিয়ে। আরে মা বসে ও যা বাইকের বাজেট দিয়েছে, আমার মা বলছে আমাদের একটা 4 চাকা হয়ে যাবে। যা এখানে আছে যা। এ চল, জুতো পর। চলো দুষ্টু করো না, চলো। পটি করে নিয়ে মন ফ্রি হয়ে গেছে ওর। আজকে আমাদের দুটো বাইক আছে, অসুবিধা নেই। আজকে স্কুটি আছে আর এই যেটা আছে, ওই স্কুটিটা ওই বাড়ি থেকে আনা হয়েছে। টাটা করে দাও, নিনিকে টাটা করো। বলো ঠিক আছে, দই ফুচকা আনবো।
ও পার্স নিয়ে যাচ্ছে, ওর পার্স ফাঁকা। নিনি বলেছে দই ফুচকা আনতে। হ্যাঁ ঠিক আছে, দই ফুচকা নিয়ে আসবো। আস্তে আস্তে চালাবে। হ্যাঁ বৃষ্টি হয়েছে, তখন আমরা ঘুমোচ্ছিলাম গো সকালবেলা, আমরা বুঝতে পারিনি। যাক আমরা লাকিলি খোলা পেয়ে গেছি রয়্যাল এনফিল্ডের শোরুম। সানির একটা অন্য পছন্দ, ঠিক আছে, তো ওকে কনভিন্স করার চেষ্টা চলছে, ও আমাদেরকে মোটামুটি কনভিন্স করার চেষ্টা করছে। তো যাই হোক এখান দিয়েই শুরু করি, দেখা যাক না, চল। ওটা ভালো লাগছে ব্ল্যাকটা। না ওটা তো রবিদার। রবিদার না, ওটাই তো রনি ভাই। না না রনির ওটা না। মিটিওর, হ্যাঁ ওর মিটিওর আছে, এটা নতুন বেরিয়েছে শর্ট দাম। তো এটাও ভালো লাগছে। এটা দাম কি আছে? 4 লাখ 79। ওরে বাবা, এটা তো অনেক। বিয়ার 650-এর কিন্তু স্পেশাল এডিশন, মানে সাদা আর হচ্ছে আপনার ওই কালার গ্রিন, ওইটা কিন্তু আছে। ওটা ভালো লাগছে, ওই যে সুপার স্প্লেন্ডারের মতো, ওটা ক্লাসিক ইমদার। ওটাও ভালো লাগছে। ইমদার কিন্তু ওটা ওটা ছোটোখাটো। হ্যাঁ এইগুলো এইগুলো না, এগুলো তো কি সুন্দর লাগছে। এটার দাম প্রচুর। কত? বাবারে 4 লাখ। 650 টুইন সিলিন্ডার। এটা নিয়ে পাহাড়ে চলে, এটা নিয়ে পাহাড়ে যেতে পারবি? সব জায়গায় যাওয়া যাবে। তাব্বু আর তুই পেছনে। তাব্বু বলছে আমার স্কুটি ঠিক আছে, স্কুটিতেই আমি ভালো, তুই স্কুটি কেনি সব ছেড়ে দিয়ে। দেখো আমাদের যেগুলো পছন্দ হচ্ছে ওর হচ্ছে না। আমি বলছি এটা কি সুন্দর লাগছে, সফট। বলছে সুপার স্প্লেন্ডার চালিয়ে নেবো, তবু এটা চালাবো না। হান্টার ক্লাসিক বুলেট গন ক্লাসিক সেট। হান্টার কোনটা দেখি, আমি তো, আমার তো কিছুই আইডিয়া নেই। তুমি নেবে একটা? হ্যাঁ হ্যাঁ তুমি নেবে? হ্যাঁ নেব। গিফট করবো স্কুটি, এবং আমাদের একটা গাড়ি লাগবে এবার। হ্যাঁ এই গাড়িটাও সুন্দর লাগছে। তো তো এসছে দেখাচ্ছে। না এর থেকে ওটা বেশি ভালো, আগেরটা। এটা তো অনেক আগে, এটা তো শাক লাইনের আছে। এটা ভালো লাগছে ব্ল্যাকটা। এনফিল্ড আমার এই মডেলটা এটা খুব ভালো লাগে, তাই না? এটা খুব সুন্দর লাগছে, পুরো ব্ল্যাক। গাড়িটা কম সুন্দর গাড়ি। এটা ভালো লাগছে না? এটা খুব এই সুন্দর গাড়িটার লাগছে। দাম কি আছে? এটা এটার দাম হচ্ছে 1,81,700। ওটা 1,68,000। লালটা ফুটছে না, হ্যাঁ লালটা ফুটছে না, ব্ল্যাকটাই ভালো হচ্ছে, পুরো ব্ল্যাক যেটা। সিঙ্গেল ডিস্ক হবে। ব্ল্যাকটা। তারপর নতুন যেটা এসছে সিঙ্গেল ডিস্ক কেন? দুজন বসলে ঠিক আছে, দুজন বসে মিডিলে যে বসবে ও উপরে উঠবে না নিচে নামবে, ওটার সিটটা একটু অসুবিধা আছে। হ্যাঁ। ওই সিটটা প্রবলেম, ওই সিটটা প্রবলেম। যে মিডিলে বসবে তার সমস্যা হয়ে যাবে। ওসব এই গাড়িগুলোতে তো মিডিলে বসবে না, তো তাহলে যে চালাবে তার ফেটে যাবে। তাই হচ্ছে ওদের তো একটা বাচ্চা হবে, বাচ্চাটাকে কি করবে? না ওই ব্যাগ নেই, ওই সিটটার জন্য পছন্দ না, কিন্তু ওই ব্যাগটা নিয়ে খুব এই গাড়িগুলোতে যেমন 3 জন বসতে পারে। হ্যাঁ যে একটা বাচ্চাটা কোথায় যাবে? ভেবে চিন্তেই নিতে হবে। বাইক হয় সবসময় 2 জনের। তবু একটা ছোট ছোট একটা তো 2.5 জন তো যাবে। এবারে ওকে তো এবার তোর কাছাকাছি কোথায় যাচ্ছে, তখন তুই কি করবি, ওটাকে রেখে কোথায় যাবে? আমরা এখান থেকে ছবি তুললাম, কিছু আইডিয়া নিলাম, বাবা মাকে এবার গিয়ে দেখানো হবে, তারপরে আরেকটু রিসার্চ চলবে। এখানে যেমন হলো তার মধ্যে সানির একটা মডেলই পছন্দ হলো, বাকি হচ্ছে আমাদেরকে অনলাইন দেখালো। এবার একটু ডিসিশন তো নিতেই হবে। চলো এখানে কি রেস্টুরেন্ট নাকি এটা? হ্যাঁ মনে হয় যাবে, চলো আমরা ওইখান থেকে বেরিয়ে এখানে এসছি, একটু চা কফি খাবো, কিছু একটা খাবো, বসবো, আলোচনা করব আলোচনায়। হ্যাঁ বৈঠক। নিচে তাকাও, কিন্তু এটা কিন্তু সানিকেও নিচে তাকাতে বলো, একটু একটু। তোমার পেছনে আছে, একটু নিচে তাকিয়ে উঠবি সিঁড়িগুলো। কোনটাতে বসবো? তো চলো যেখানে চালু আছে ওখানেই চলো। এখানে চালু করে দেবে। কি খাবে মা? কুঞ্জিস কি কুঞ্জিস না না মোমো খাবে। মোমো খাও? না
না কোন জিনিস শুধু কোল্ড ড্রিঙ্কস খাবে। এগ রোল? না তাহলে কি খাবে? কিছু কোন জিনিস শুধু কোন ড্রিঙ্কস? হ্যাঁ শুধু কোন ড্রিঙ্কস খাবে? কি নিচু করে কেন এরকম বানিয়েছে? টেবিলগুলো এত উঁচু আর সোফাগুলো এত নিচু। আমরা একটু সিট পরিবর্তন করেছি, ওই দিক থেকে এই দিকে এসেছি, আমাদের চাটা এসে দে তো, চাটা দে তো, চা খেয়ে দিচ্ছি। আছে শুনতে পাচ্ছি? তুই নিচে যা না, তুই নিচে গিয়ে নিয়ে আয় না। খাবি বিস্কিট খাবি? হ্যাঁ যদি থাকে তাহলে নিয়ে আয়। ও যেন শুনতেও পেলো না আমাদের কথা। যদি থাকে তাহলে নিয়ে আয়। চা কোথায় আমি খাবো? দেখো আমার চায়ের ভাগ কে বসিয়েছে, আবার বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে আরামসে খাচ্ছে। দেখ ইনো কিন্তু এই চায়ের সঙ্গে বিস্কিটটা খুব ভালো খায়। খুব ভালো। আর বিস্কিটটাও একবারে ডুবাবে না, ও একটুখানি ডুবাবে একটু খাবে, একটুখানি ডুবাবে একটু খাবে। ও কিন্তু এটা শিখে গেছে। আগে করতে একবারে ডুবিয়ে দিয়ে তলায় চলে যেত, তারপরে বুঝেছে এটা। দেখো একটু একটু করে ডুবিয়ে ডুবিয়ে খাবে ও। হ্যাঁ মা একটু পাপাকে টেস্ট করতে দাও তো। পাপার চায়ে এত চিনি দিয়েছে, বাবা ব্ল্যাক টি খাবে বলে দিয়ে আবার চেঞ্জ করে আবার চিনি ছাড়া নিয়ে আসছে, জানো মা? তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল চা। কেন বলো তো? এই কাপের জন্য। এই কাপে চা দাও। না, মাম্মা না, না, ও ওখানে রেখেছো কেন? ও হাতে পাচ্ছে না তো। না এখানে ওই যে তোমার আসছে এবার ব্ল্যাক টি। চিনি দাওই নি তো? মিষ্টি টোটালি দাওনি তো? গুড, ভেরি গুড। এবার দেখো তো খেয়ে ওরই লাভ হলো, বুঝলি? গরম গরম পেলো। আর হয়েছে চা। আর একটু আমরা বলছি ভালো নেই। এখানে না চাউমিনটা বেশ ভালো করে। ভালো বল না? আচ্ছা, ভালো না? আমাদের কি দুদিন মানে 2 নাম্বার হলো না? কি? এর আগে একদিন খেয়েছিলাম। হ্যাঁ আমরা হাঁটতে এসেছিলাম, বল। হাতে শরীর কমাতে এসে চাউমিন খেয়ে বাড়িয়েছিলাম। চাউমিন এক প্লেটই বলা হয়েছে, কারণ আমি আর তাব্বু যাওয়ার সময় মোমো খেয়ে যাবো, কারণ এখানকার মোমোটা খুব ভালো লাগে, তাই জন্য ঠিকই করে রেখেছি। পাহাড়ের লোক বানায়। হ্যাঁ পাহাড়ের লোক বানায়, মানে ওদের বাড়ি হচ্ছে দার্জিলিংয়ের ওই দিকে, এখানটাতে বানাই, তাই জন্য যাওয়ার সময় মোমো খেয়ে বাড়ি যাবো। মনটাই খারাপ হয়ে গেল, যেই দোকানটাতে খাবো বললাম পাহাড়ি দোকানটা, সেই আজকে বসেনি। কোন দিকটাতে বলছিস? কোন দিকটাতে? ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। মোমো তো আমরা পেলাম না, যাই হোক আমরা ঘুরে টুরে বাড়ি চলে এলাম। আর ওয়েদারটা আজকে বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে, ভালোই লাগছে। যাই হোক ইনু তো সামনে চলে গেছে, এখন এই দুটো গাড়ি এই জায়গার মধ্যে ঢোকাতে হবে। তো চলো ড্রেস হ্যাঁ, নইলে তো দুটো ধরবে না ওইখানটাতে। যাই হোক চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।